আজকে আমি এই সাপের মতো মাছটাকে রান্না করলাম। আর এই মাছটা আনার পরে কিন্তু আমার ছেলে বলতেছিল, আম্মু দেখো আব্বু রাসেল ভাইপার নিয়ে আসছে। তো দেখতো কিন্তু অনেকটা রাসেল ভাইপারের মতো। তো সবার প্রথমে কিন্তু মাছটা কাইটে নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। মাছটা দেখতে কিন্তু আমারই ভয় লাগতেছে, কিভাবে কাটবো বুঝতে পারতেছি না। তারপরেও কিন্তু উপর দিকে একটু ছাই দিয়ে আমি মাছটা ধরে সুন্দরভাবে খাইটে নিতেছি। আর কাটার পরে কিন্তু এটা থেকে এত পরিমাণে ব্লাড বের হয়েছিল, যেটার জন্য কিন্তু আমি পুরো কাটিংটা দেখাই নাই। তবে আপনারা যেভাবে ভাই মাছ ছিলেন, এটাও কিন্তু ঠিক সেইভাবে ছিলে নিতে হইব। তো রাসেল ভাইপার কাটিং কিন্তু শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে মাংসটা কিন্তু খুব সুন্দর ছিল। এখন হচ্ছে কুকিং করার পালা। এখন আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসায় দিয়ে দিব হচ্ছে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন করে ভাইজা নিব। একেবারে ব্রাউন করা দরকার নাই, কারণ আমি মশলাপাতিগুলো দিয়েও কিন্তু আরো কিছুক্ষণ ভাজবো। তখন কিন্তু পেঁয়াজগুলো এমনিতেই ভাজা হয়ে যাবে। তো হালকা ব্রাউন হয়ে আসলে আমি মশলাপাতিগুলো দিয়ে দিতেছি। আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা দিয়া কিন্তু আমি প্রায় 1 মিনিটের মতো মশলাটা তেলের মধ্যে ভাজা নিছি। মশলাটা তেলের মধ্যে ভাজলে কিন্তু মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর থাকে না, খুব সুন্দর একটা স্মেল আসে। কাঁচা স্মেলটা কিন্তু দূর হয়ে যায়। তো 1 মিনিট মশলাটা ভাজার পর আমি দিয়ে দিব হচ্ছে পানি দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষাইতে হইব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছাইড়া দিতেছে ততক্ষণ পর্যন্ত কষায় নেওয়া লাগবো। আর আমার মশলাটা কষানো হইতে হইতে কিন্তু যারা আমার ফেসবুক পেজ নেত্রকোনা রাফা এখনও ফলো করেন নাই, তারা ফলো করে আসবেন। আর ইউটিউব চ্যানেল ফিশ আর্ট বিডি এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন। আর এই রাসেল ভাইপার মাছটার নামটা যারা জানেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এই মাছটা খাইছেন তারা কিন্তু অবশ্যই জানাইবেন। তারা কিন্তু জানেন যে এই মাছটা কতটা টেস্টি। এই মাছটার স্বাদটা কিন্তু গরুর মাংসের স্বাদকেও হার মানাইবো, এতটাই টেস্টি। তো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়েও প্রায় আমি 10 থেকে 15 মিনিট কষাবো, কারণ মাছগুলো যত সুন্দরভাবে কষানো হইব তরকারির স্বাদটাও কিন্তু ঠিক ততটাই বেশি বাড়বো। আর ডাকনা দিয়ে কিন্তু ঢাইকা দেওয়া লাগবো। ডাকনা কুইলে একটু পরপর নাড়া ছাড়া দেওয়া লাগবো, তা না হলে কিন্তু নিচ দিয়ে লাইগা যাইবো। এভাবে কিছুক্ষণ না মাছটা নাইড়া ছাইড়া ভালো করে কষায় নিচ্ছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব ঝোলটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা তুলে লবণ টেস্ট করছি। এই কি আমি দিকে রাসেল ভাইপার খেয়ে নিয়েছি। তো এটা কিন্তু অনেকটা উপকারী একটা মাছ। এটা কিন্তু এক ধরনের ঔষধি মাছ, অনেক রোগের কাজ করে এই মাছটা, আমরা যতটুকু শুনেছি। তবে আপনারা যদি জানেন যে আসলে এটা ঔষধি মাছ কি না, তাহলে কিন্তু আমাকে জানাবেন। আর তরকারি কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম হইলে কিন্তু ভুনা ভুনা অবস্থায় নামায় নিতে হবে। এটা কিন্তু একেবারে পুরা করা যাবে না, আর ঝোলও রাখা যাবে না। পুরা করলেও ভালো লাগবে না, আর ঝোল রাখলেও ভালো লাগবে না। এরকম মাখা অবস্থায় নামাইতে হবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার কইরা দিবেন ভিডিওগুলা।